আজকে আমরা দেখব কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে কাচ্চি ডাইন। শুরুতেই বলে রাখি, আমি বর্তমানে কাচ্চি ডাইনের ভৈরব শাখায় সিনিয়র ওয়েটার পদে আছি। ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে এখানে এসে কাচ্চি খেতে পারেন। সুন্দর একটা সার্ভিস দেব এবং ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। আমার নাম রিয়াদ। ভৈরবের কাচ্চি ডাইনে এসে সিনিয়র ওয়েটার রিয়াদ বললেই আমাকে খুঁজে পাবেন। মেনু কার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ভিডিওতে দেখানো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। এরপরে 2 নম্বরে রয়েছে নিকলি হাওর। নিকলি হাওরের এই রোডটি ইন্টারনেটে খুবই ভাইরাল। চারিদিকে জলরাশি আর মাঝখানে এই রাস্তাটি দিয়ে হাঁটলে মনে হবে আপনি স্বর্গে আছেন। নিকলির আরেকটি আকর্ষণ হলো বর্ষার সময় এখানে সবকিছু পানির নিচে তলিয়ে যায়। তখন ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার ভাড়া করে অথই জলের বুকে ভেসে বেড়ানো অনেকের কাছে খুবই মনোমুগ্ধকর। চারিদিকে শুধু পানি আর পানি, যেখানে আকাশ আর জল মিলেমিশে একাকার হয়ে যায়। এর লোকেশন হলো কিশোরগঞ্জে। ভৈরব থেকে মাত্র 48 কিলোমিটার দূরে এটি অবস্থান। এরপরে 3 নম্বরে রয়েছে মেঘনার ত্রিসেতু ও মেঘনা পার। ভৈরবের সবচেয়ে বড় আকর্ষণ হলো মেঘনা নদীর ওপর পাশাপাশি নির্মিত 3টি বিশাল সেতু, যা একসাথে ত্রিসেতু নামে পরিচিত। সৈয়দ নজরুল ইসলাম সেতু, ভৈরব সড়ক সেতু। ঢাকা সিলেট মহাসড়কের এই সেতুটির ভৈরব প্রান্তের সৌন্দর্য দারুণ। বিকেল ও সন্ধ্যায় মুক্ত হাওয়া উপভোগ করতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু। এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহাসিক রেল সেতু। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান রেলওয়ে সেতু। এটি 2017 সালে উদ্বোধন করা হয় নতুন রেল সেতু হিসাবে। 3টি সেতু পাশাপাশি থাকায় নদীর পাড় থেকে দারুণ এক দৃশ্য তৈরি হয়। সন্ধ্যার পর সেতুর আলো যখন নদীতে পড়ে তখন এক নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়। এখানে স্পিডবোট বা নৌকায় চড়ে মেঘনা নদীতে ঘুরে বেড়ানো যায়। নদী থেকে আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র ও সাইলোর দৃশ্য সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। 4 নম্বরে রয়েছে মেঘনা নদীর মোহনা। মেঘনা নদী এবং ব্রহ্মপুত্র নদের মিলনস্থলে অবস্থিত ভৈরব মোহনা প্রকৃত প্রেমীদের জন্য দারুণ এক জায়গা। এখান থেকে স্পিডবোট বা নৌকা ভাড়া করে নদীতে ঘুরে বেড়ানো যায়। নদী থেকে দূরের আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, খাদ্যশস্যর সাইল এবং মেঘনার স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করতে পারা যায়। 5 নম্বরে রয়েছে দুর্জয় মোড়। ঢাকা সিলেট মহাসড়কের প্রবেশদ্বারে অবস্থিত দুর্জয় মোড় ভৈরবের একটি অন্যতম চত্বর। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এখানে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা শহরের অন্যতম একটি ল্যান্ডমার্ক। 6 নম্বরে রয়েছে ঐতিহাসিক ভৈরব বাজার ও নদীর বন্দর। ব্যবসায়িক দিক থেকে ভৈরব বাজারের ঐতিহ্য প্রায় 100 বছরের পুরনো। একসময় মুক্তাগাছার জমিদারের রাজকাছারি এবং বিভিন্ন সাহেব ও মরোয়ারি কোম্পানির পাট ক্রয় কেন্দ্র ছিল এখানে। নদী বিধই এর প্রাচীন বন্দরের কোলাহল ও বাণিজ্যিক ব্যস্ততা দেখার মতো। 7 নম্বরে রয়েছে ভৈরব রেলওয়ে স্টেশন জামে মসজিদ। ভৈরব রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত এই মসজিদটি স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ট্রেন যাত্রী বা সাধারণ দর্শনার্থীদের কাছে এটি অন্যতম একটি পরিচিত স্থান। বিকেলে বন্ধুদের নিয়ে রেল স্টেশনে বা রেল লাইনে সময় কাটানো অনেকের কাছেই প্রিয়। এবার চলুন দেখি ভৈরব সংলগ্ন ও এর আশেপাশের দর্শনীয় কিছু স্থান। আশুগঞ্জ চর সোনারামপুর। ভৈরবের ঠিক ওপারেই মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই চরে বিকেলে দারুণ সময় কাটানো যায়। এখান থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং খাদ্য সাইলোর দৃশ্য দেখতে পাওয়া যায়। পুয়ারি বটেশ্বর। ভৈরব থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্বে বেলাব উপজেলায় অবস্থিত প্রায় 2500 বছরের প্রাচীন এই দুর্গনগরী ও প্রত্নতাত্ত্বিক স্থানটি ইতিহাস প্রেমীদের জন্য একটি অবশ্যই দেখার মতো জায়গা। সো গাইস, এগুলোই ছিল ভৈরব উপজেলার দর্শনীয় স্থানগুলো এবং ভৈরবের আশপাশের কিছু দর্শনীয় স্থানগুলো। ভিডিওতে দেখানোর জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।